ওয়েলকাম টু সানসার ক্লাসেস। আমি সানসার। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। জেনারেলি আমি কেমিস্ট্রি আর বায়োলজির উপরে বেশি ভিডিও বানাই। কনসেপ্ট ক্লিয়ার করা তো আমার দায়িত্ব, কারণ আমি অলওয়েজ বলি সানসার হিয়ার তো নো ফিকার, বিকজ উই আর হিয়ার ফর ইউর কেয়ার। আজকে পড়াশোনার সাথে সাথে আমাদেরকে দরকার জব না থাকলে কিছু নেই, কারণ আপনার সবটা মানি পয়সা যদি না থাকে কিছুই হবে না। আমরা এত কিছু পড়ছি কিসের জন্য? শুধুমাত্র জব ওরিয়েন্টেডই পড়াশোনা করছি, বিকজ উই আর ইন দ্য প্রফেশনাল সেক্টর। আর প্রফেশনাল সেক্টরে যদি চাকরি না হয় তাহলে কেউই নিশ্চয়ই মুদির দোকান খুলে বসবো না। তো পড়াশোনার সাথে সাথে এটাও জানা দরকার যে বি ফার্মের পরে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড জব করতে গেলে কোন কোন ডিভিশনে জব করা যায়। এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স ততটা নেই, তাই জন্য আমি আজকে একজন স্পেশাল এক্সপিরিয়েন্স পার্সনকে নিয়ে এসেছি, সবার প্রিয় দীপ স্যার, যে তোমাদেরকে গাইড করবে বি ফার্মের পর যদি তুমি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাও তাহলে কোন কোন ডিভিশনে চাকরি করা যায়, কী ধরনের স্যালারি স্ট্রাকচার, আর ওখানে কাজ কী। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে কাজ যদি না জেনে তুমি বলো যে আমি এই ডিভিশনে যাবো ওই ডিভিশনে যাবো, তাহলে 6 মাস 7 মাস পর গালাগাল করে তোমাকে আবার ঠিক ঘরের ছেড়ে ঘরে ফিরে আয়ার মতো ঘরে ফিরে আসতে হবে, সেটা যেন না হয়। তাই জন্য আজকে দীপ স্যার তোমাদেরকে সব কিছু অ্যানালাইসিস করে বলবে কিউএতে কী কাজ হয়, কিউসিতে কী কাজ হয়, বা আদার ডিভিশন যেগুলো রয়েছে সেখানে কী কাজ হয়, আর স্যালারি স্ট্রাকচারটা কীরকম, আর ওই পরীক্ষাগুলোতে বা ওই ডিভিশনে কাজ করতে গেলে কী ধরনের ইন্টারভিউতে কোয়েশ্চেন করে, এগুলো জানা খুব দরকার। কারণ দীপ স্যার এক্সপিরিয়েন্স পারসন, ইন্ডাস্ট্রিতে কিউসিতে অনেক বছর কাজও করেছেন এবং তার সাথে সাথে কলেজে ট্রেনিং প্লেসমেন্ট হ্যান্ডেলও করেছেন। তো তার অ্যানালিটিক্যাল স্কিল অনেক বেশি, সে অনেকটা বেশি স্টুডেন্টকে অ্যানালাইসিস করতে পেরেছে, কারণ এইচআরের সাথে থাকতে থাকতে উনি বুঝতে পেরেছেন যে কোথায় স্টুডেন্টের মধ্যে ভয় আছে। আজকে বি ফার্ম ফাইনাল ইয়ার, ওই ঘুমের মধ্যে একটা টেনশন হয় যে আমি ইন্ডাস্ট্রিতে গেলে কোন সেক্টরে যাব, সিনিয়র বলছে কিউএতে যেতে, ওই দাদা বলছে কিউসিতে যেতে, আমি আলটিমেটলি কোথায় যেতে পারি। অ্যাকচুয়ালি সব কিছু জেনে নাও, যেখানে তুমি সুইটেবল সেখানে যাও, বাকিদের কথা কানে দিও না, কারণ এক্সপিরিয়েন্স পার্সনই তোমাকে বলতে পারবে কোথায় সে ফেলিওর ছিল, কোথায় সেই ফেলিওরটা তোমার করা উচিত না। তো সব লুপ হোলসগুলোকে অ্যানালাইসিস করে দীপ স্যার আজকে লেকচারটা দিচ্ছেন, তাহলে শুরু করা যাক। তোমরা এতদিন অনেক সাবজেক্ট নিয়ে তোমরা অনেক ভিডিও দেখেছো, বাট এটা একটু ডিফারেন্ট। আফটার বি ফার্ম, এটা আমি অনলি ফর বি ফার্ম ফাইনাল স্টুডেন্টের জন্য ভিডিওটা, যারা এখনও কনফিউজ যে আমি ইন্ডাস্ট্রি দিকে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দিকে কোন ডিভিশনে যেতে চাই, তাদের জন্য আমি বলে রাখি সবার ফার্স্ট আমাকে দেখে নিতে হবে ইন্ডাস্ট্রির মধ্যে কী কী ডিভিশন আছে। ফার্স্ট প্যাকেজিং, দেন প্রোডাকশন, দেন কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড দেন কোয়ালিটি অ্যাসুরেন্স। এবার যারা ধরো অনেকে আছো কেউ এখনও বুঝতে পারছো না বা এখনও কনফিউজ আছো যে আমি প্যাকেজিংয়ে যাবো, আদারওয়াইজ আমি প্রোডাকশনে যাবো, আদারওয়াইজ আমি কোয়ালিটি কন্ট্রোল যাবো, আদারওয়াইজ কোয়ালিটি অ্যাসুরেন্সে যাবো, তাদের জন্য বলে রাখি তুমি যখন চুজ করছো প্যাকেজিং, ফার্স্ট তোমাকে দেখতে হবে আমি এই প্রফেশনে গেলে এরকম তো নয় যে আমি 2 মাস পর আবার ব্যাক করে চলে আসতে হবে, আমি কি করে নিজেকে সার্ভাইভ করবো। বা ধরো কেউ প্রোডাকশনে গেছে, আমার কাজ ভালো লাগছে না, আমি আবার ব্যাক করে চলে এলাম, তো এতে কি হয় তোমার সিভি রিপোর্ট খারাপ হচ্ছে, তোমার সিভি ডাউনওয়ার্ডস যাচ্ছে। ইভেন তুমি ইন ফিউচার কোনো যখন জবে অ্যাপ্লাই করতে হবে তখন এইচআর তোমাকে অলরেডি তোমার নেগেটিভ মার্কিং দিয়ে দেবে। কেন? বিকজ ইউ আর নট পারফেক্ট ফর দিস প্রফেশন। তার জন্য আমাকে আগে থেকে জেনে নিতে হবে এই কাজগুলো ইন্ডাস্ট্রিতে কী কী কাজ হয়, প্যাকেজিংয়ে কী কাজ হয়, প্রোডাকশনে কী কাজ হয়, কোয়ালিটি কন্ট্রোলে কী কাজ হয়, ইভেন কোয়ালিটি অ্যাসুরেন্স কী কাজ হয়। আজকের ভিডিওতে আমরা বলবো কী কী কাজ হয়, কোন কোন প্রফেশন তোমার জন্য বেটার অ্যাজ পার ইউর ক্যারেক্টার, ইভেন এই প্রফেশনে যাওয়ার জন্য ইন্টারভিউতে আমার কী কী কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের বলি স্যালারি স্ট্রাকচার, কোন জায়গায় গেলে আমার স্যালারি বেটার হবে। তার জন্য তোমাকে জানতে হবে যে আমাকে কাজটা আগে জেনে নিতে হবে যে আমি এই কাজটা করতে পারবো কি না। ইন কেস অফ যে প্যাকেজিংয়ে যেতে চাইছো তাদের জন্য বলে রাখি, যদি ধরো কোনো আমার প্রোডাক্ট, যেরকম আমার প্রত্যেকটা প্রোডাক্ট কী হয়, ইভেন প্রোডাকশনের পর তাকে আমার এভরি মোমেন্টে আমার প্যাকেজিং দরকার হয়। যেরকম আমরা যদি কোনো মুদি দোকানে যাই, তখন কী হচ্ছে, মুদি দোকানে গেলে আমরা চাল নিচ্ছি, ডাল নিচ্ছি, সহজ করে প্যাকেট করে দিয়ে দিচ্ছি, এটা তো মুদি দোকান নয়। ফার্মাসিউটিক্যাল ইজ নট এ মুদি দোকান। তাহলে তোমায় কী করতে হবে, দেখতে হবে যখন ট্যাবলেট ফর্মুলেশন হয়ে বেরোচ্ছে বা যখন ক্যাপসুল ফর্মুলেশন হয়ে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে ওটা প্যাকেট হয়ে ওটা আমাদের প্যাকেজিং ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। দেন নেক্সট আমি চলে আসি প্রোডাকশনে। এবার যদি বলি যে স্যালারি দিতে যদি আমি বলি, তো প্যাকেজিংয়ের হাইক সব থেকে বেশি থাকে, বিকজ প্যাকেজিংয়ে একটু প্রেশার বেশি। দেন তারপর থাকে প্রোডাকশন কিউসি, দেন কিউএ। ইভেন যখন তুমি জয়েন করবে একটা বি ফার্ম, সবার কিন্তু অ্যাজ এ অ্যাপ্রেন্টিস জয়েন করবে 9,000 পার মান্থ স্যালারিতে, বাট আফটার 3 months অফ দ্য কনফার্মেশন তোমার হয়ে যাবে 18,000 পার মান্থ। 18,000 পার মান্থ যখনই হয়ে যাবে তখন তুমি একটা পোস্ট পাবে ট্রেনিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আফটার গেটিং দ্য পোস্ট ট্রেনিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যখন তোমার 1 year কমপ্লিট হয়ে যাবে তখন তুমি চলে যাবে এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে। এবার এক্সিকিউটিভ ট্রেনি থেকে আস্তে আস্তে তুমি তোমার পোস্ট পাঠে থাকবে আপ টু দ্য সিনিয়র এক্সিকিউটিভ, দেন ম্যানেজার, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন ম্যানেজার, দেন এজিএম, দেন এইচওডি। এবার আমি তোমাদের বলে রাখি, ফার্স্ট তুমি জয়েন করছো
প্যাকেজিং হোক, প্রোডাকশন হোক, কিউসি হোক, কিউএ তো সেম স্যালারি ইন অ্যাপ্রেন্টিস স্যালারি দ্যাট উইল বি 9,000 পার মান্থ ফর 3 months অনলি। দেন তুমি যখন 9,000 হয়ে যাচ্ছে, দেন তোমার যখন 3 months কমপ্লিট হয়ে তুমি তোমার কাজ বা তোমার যদি কোয়ালিফিকেশন হয়ে যায়, আফটার দ্য কোয়ালিফিকেশন তুমি কত পাবে? 18,000 পার মান্থ, সেটা প্রোডাকশন হোক, কিউসি হোক, কিউ বা প্যাকেজিং হোক। নেক্সট যখন তোমার 6 months হয়ে যাবে বা 1 year কমপ্লিট হয়ে যাবে, তখন যখন তুমি এক্সিকিউটিভ ট্রেনিংতে জয়েন করবে, তখন তুমি ওটা হয়ে যাবে 23 to 25,000 পার মান্থ। সেটা হচ্ছে তোমার একটা তুমি পোস্ট পেয়ে গেলে এক্সিকিউটিভ ট্রেনিং। আর যখন তুমি এক্সিকিউটিভ হয়ে যাবে, তখন ওটা তোমার 3.2 to 3.3 lakhs পার অ্যানাম, এই রেঞ্জে তোমার স্যালারি ডিভিশন হয়ে থাকে। এবার যদি বলি ইনক্রিমেন্ট, সবার আগে ইনক্রিমেন্ট হয় আমার প্যাকেজিং ডিপার্টমেন্টে, দেন হয় আমার প্রোডাকশন, দেন কিউসি, দেন কিউএ। যদি তোমার প্যাকেজিং ডিপার্টমেন্টে ইনক্রিমেন্ট হয় 15%, দেন তোমার প্রোডাকশনে ইনক্রিমেন্ট হবে 12%, অ্যান্ড কিউসিতে ইনক্রিমেন্ট হবে 10%, অ্যান্ড কিউএতে ইনক্রিমেন্ট হবে 8%। এবার যদি বলি এই ডিফারেন্সিয়েশনটা কেন আস্তে আস্তে কেন ডিগ্রেড হয়ে যাচ্ছে ইনক্রিমেন্টের পার্সেন্টেজটা? বিকজ অফ দ্য ওয়ার্ক লোড। যেখানে আমার প্যাকেজিংয়ের জন্য আমার নাইট ডিউটি করতে হতে পারে, প্রোডাকশনের জন্য নাইট শিফট হতে পারে, যেখানে কিউসির জন্য নাইট শিফটটা হয়তো উইকলি 1 day অনলি, আর কিউএতে কোনো নাইট শিফট নেই। যদি কোনো পার্সন আইপি কিউতে জয়েন করে বা ইন প্রসেস কোয়ালিটি অ্যাসুরেন্স জয়েন করে, তাকে প্রোডাকশনের সাথে থাকতে হয়, সেই জন্য তাকে মাঝে মাঝে ইন মান্থে একদিন করে নাইট শিফট করতে হয়, যার জন্য তাদের একটু ইনক্রিমেন্ট একটু কম। এবারে চলে আসি, আমি যখন ইন্টারভিউ দেবো, এবার আমি কী করে বুঝবো কোন প্রফেশন বা কোন ডিভিশনটা আমার জন্য সুটেবল? আমি যদি দেখি যে আমার এন্টায়ার বি ফার্ম কোর্স, আমি যদি দেখি আমার ল্যাবে কিছু, আমার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আমার খুব ইন্টারেস্টেড লাগে। সাপোজ যদি ট্যাবলেট প্রোডাকশন, ক্যাপসুল প্রোডাকশন, যে কোনো অ্যানালিটিক্যাল টেস্টিং বা যে কোনো কেমিক্যাল টেস্টিং প্রোডাক্টের বা ড্রাগের, সেগুলো যদি আমার ইন্টারেস্টেড হয়, তাহলে তার ইমিডিয়েটলি চুজ করা উচিত কোয়ালিটি কন্ট্রোল। বিকজ কোয়ালিটি কন্ট্রোল টোটালটাই ল্যাবের মধ্যে কাজ হয়। প্রত্যেকটা ড্রাগের তুমি কোয়ালিটি চেক করবে। ফর এক্সাম্পল, আমরা যখন কোয়ালিটি চেক মিনস প্রত্যেকটা ড্রাগ এগুলো কী হচ্ছে, একটা রেসিপি থাকে। এবার তুমি যখন বাড়িতে যখন রান্না করছো, তুমি বাড়িতে যখন রান্না করার পর তুমি নিজে টেস্ট করো, দেন তুমি বাড়ির সবাইকে সার্ভ করো, এবার তোমার মাকে দিয়ে টেস্ট করাও, যাকে হোক টেস্ট করিয়ে দেন তুমি সার্ভ করো। এই যে তুমি টেস্টিং করার পর সার্ভ করছো, এখানে নুন বেশি হলো কি চিনি বেশি হলো, কোন ইনগ্রিডিয়েন্টটা আমার বেশি হয়েছে, টেস্ট করার পর তুমি ফাইনাল সার্ভ করছো কাকে? তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার যারা গেস্ট তাদেরকে। তো তার জন্য বলে রাখি, কোয়ালিটি কন্ট্রোলের সেম, তুমি আগে টেস্ট করছো, টেস্ট করার পর যদি তোমার মনে হয় যে প্রোডাক্টটা মার্কেটে যাওয়ার জন্য উপযোগী, দেন তুমি সাইন করছো। যদি প্রোডাক্টটা মার্কেটে যাওয়ার উপযোগী না হয়, দেন তোমার প্রোডাক্টে যদি কোনো গন্ডগোল থাকে, দেন সঙ্গে সঙ্গে তুমি কী করো, তোমার ম্যানেজারকে রিপোর্ট করবে, দেন ওটাকে প্রোডাক্টকে আটকে দেবে, ওটা আবার রিটেস্ট হবে। প্রোডাকশন কি হচ্ছে, আমরা এপিআইকে নিয়ে আসছি, এপিআইকে নিয়ে এসে ওটা আমরা আমাদের যারা বি ফার্ম, এখানে কনসেপ্টে একটু প্রবলেম থাকে। বি ফার্মের ক্যান্ডিডেটরা অনেক সময় ভেবে থাকে যে আমাদের হয়তো লেবারের মতো খাটতে হতে পারে, আমাদের হয়তো হপারে গিয়ে পাউডার ঢালতে হতে পারে, আমাদের হয়তো ট্যাবলেট বানাতে হবে, কিন্তু নয়। বি ফার্ম যারা প্রোডাকশনে যেতে চাইছো, তাদের কাজ সুপারভাইজিং করা, তাদের আন্ডারে কিছু আইটিআই ডিপার্টমেন্ট বা ডিপ্লোমা করে আসে ছেলেরা তাদের আন্ডারে কাজ করবে। তারা কি করবে, তারা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টাল কাজগুলো তারা সামলাবে। বি ফার্ম করে যারা যাচ্ছ, তারা শুধু সুপারভাইজ করবে যে প্রত্যেকটা প্রোডাক্টের মিক্সিং, আমার পাউডার মিক্সিং ঠিকঠাক হয়েছে কিনা, আমার প্রপার হপারে ঢালা হয়েছে কিনা, ট্যাবলেট কোটিং মেশিনে আমার প্রপার ইনগ্রিডিয়েন্ট গেছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি চেকড বাই দ্য প্রোডাকশন অফিসার। ইউ উইল বি রিক্রুটেড অ্যাজ এ প্রোডাকশন অফিসার। নেক্সট আমি যদি বলি কোয়ালিটি কন্ট্রোল যখন আসছো, তুমি তখন দেখছো ল্যাবের প্রত্যেকটা প্রোডাক্টের একটা কেমিক্যাল টেস্টগুলো করছো। সাপোজ রিজলিউশন, সাপোজ ফ্রাইবলি টেস্টিং, বাই ইউজিং ইউভি স্পেকট্রোস্কোপি, বাই ইউজিং এইচপিএলসি, বাই ইউজিং গ্যাস ক্রোমাটোগ্রাফি, বাই ইউজিং এলসিএমএস। এই টেস্টিংগুলো আমরা কোয়ালিটি কন্ট্রোলে বেসিক্যালি করে থাকি। নেক্সট যদি কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স, তুমি যখন কোয়ালিটি কন্ট্রোলে যখন তুমি বলে দিচ্ছ যে হ্যাঁ প্রোডাক্টের কোনো রকম কোনো ভুল নেই, প্রোডাক্টের সাথে প্রোডাক্টের পার্সেন্টেজ অফ ড্রাগ রিলিজ is equal to the STP, so standard test procedure, and percentage of purity of this product is equal to the STP, then তখন তুমি QA কে রিপোর্ট করলে যে আমার প্রোডাক্ট রেডি আছে, প্রোডাক্ট এখন মার্কেটে যাওয়ার জন্য আমি সাইন করতে পারি। দেন QA এসে তোমার ফাইনাল প্রোডাক্ট চেক করলো, দেন চেক করার পর QA সাইন করলো, প্রোডাক্ট আমার ট্রাকে লোড হয়ে বাইরে চলে গেল কোম্পানির বাইরে ফর সেলিং। নেক্সট অনেক সময় কি হয়, আফটার 6 months, আফটার 8 months আমার প্রোডাক্টের কিছু প্রবলেম আসতে পারে, তখন ইন্ডাস্ট্রি কী করে, কোয়ালিটি কন্ট্রোলের থ্রু দিয়ে আবার প্রোডাক্ট টেস্ট করে, প্রোডাক্টের টেস্টে যদি কোনো গন্ডগোল আসে, আফটার 8 months পর ওই প্রোডাক্ট আবার মার্কেট থেকে রিকল হয়ে কোম্পানির কাছে চলে আসে। এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ দেখে নিলাম যে কী কী হতে পারে।
প্রফেশনটাতে প্রোডাকশনে কী হতে পারে, প্যাকেজিং কী হতে পারে, কোয়ালিটি কন্ট্রোল কী হতে পারে, আর কোয়ালিটি অ্যাসুরেন্স কী হতে পারে। অ্যাসুরেন্সটা একটু ডিফারেন্ট বিকজ দিস ইজ দ্য সফটওয়্যার বেসড ওয়ার্ক। এটা তোমাকে কম্পিউটার সামনে বসতে হবে, জাস্ট ফিল লাইক এ আইটি সেক্টর। তোমাকে যারা আমরা প্রোডাকশনের জন্য ইন্টারভিউ দিতে যাবো তাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে। তাদের ফার্স্ট দেখতে হবে হোয়াট ইজ ট্যাবলেট, হোয়াট ইজ ক্যাপসুল, কী কী এক্সিপিয়েন্ট ইউজ হয়, কী কী বাইন্ডার ইউজ হয়, টাইপস অফ বাইন্ডার, ঠিক আছে। নেক্সট আমাকে যেতে হবে যদি সাপোজ ডিসোলিউশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্স কী। এবার আমি বলি যে ডিসইন্টিগ্রেশনের মেসেজ কী। এই কয়েকটা কোশ্চেন আমার প্রোডাকশনের জন্য মাচ মোর ইম্পর্টেন্ট। ওরা যে বেসিক্যালি এই কোশ্চেনগুলোই করে থাকে। আর একটা কোশ্চেন করে থাকে সেটা হচ্ছে কোটিংয়ের সময় কী কী প্রবলেম আসতে পারে। আমরা যখন ট্যাবলেট কোটিং হয় তখন কী প্রবলেম আসতে পারে, বা ট্যাবলেট মেকিংয়ের সময় ডিউরিং দ্য ট্যাবলেট প্রিপারেশন আমরা কী কী প্রবলেম আসতে পারে, এই কোশ্চেনগুলো একটু দেখে নিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিতে তোমরা যা যা পড়েছো ইচ অ্যান্ড এভরিথিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন ইন্টারভিউ। নেক্সট হচ্ছে আমি কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি হলো ফার্স্ট priority, what is normality, molarity and mole fraction, what is buffer, what is pH, what is the difference between pH and pK value. Next, what is the principle of HPLC and UV spectroscopy. এরা সবাই আমরা 7 পড়েছি। HPLC আমরা ডেমনস্ট্রেশনও দেখেছি। HPLC কীভাবে কাজ করে, what are the parts of the HPLC and what are the types of the UV spectroscopy, এগুলো আমরা সব অলরেডি 7 আমরা কভার আপ করে তারপর আমরা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। নেক্সট ফর কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স বলে রাখি তাদের মেইন পড়তে হবে যেটা ICH গাইডলাইন অ্যান্ড হোয়াট ইজ CGMP, হোয়াট ইজ GMP, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য 21 CFR রুল। ওকে।